আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা শরীরের ব্যথা বেদনার বিষয়ে একটা দোয়া আজকে জানবো এবং মনে রাখবো ইনশাআল্লাহ। মানুষের রোগ শোকের কোনো সময় সীমা নেই, বয়স নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে, আসতে পারে। শরীরে কোথাও ব্যথা হলে, ব্যথা বেদনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পাঠ করতেন এবং কিভাবে পাঠ করতেন, আসুন আমরা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি। শরীরে কোথাও ব্যথা হলে ওই স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলবেন। অতঃপর নিম্নে দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহিযিরু। আমি আবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু উহাজিরু। অর্থ, আমি যে ব্যথা ভোগ করছি ও যে ভয়ের আশঙ্কা করছি তার অনিষ্ট হতে আমি আল্লাহর সম্মান ও শক্তির আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থানে ব্যথা সেই স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলতে হবে এবং এই দোয়াটা পাঠ করতে হবে। আমরা সকলেই যেন দোয়াটা মনে রাখতে পারি। দোয়াটা আমি আবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। অর্থ হচ্ছে, আমি যে ব্যথা ভোগ করছি ও যে ভয়ের আশঙ্কা করছি, এই ব্যথা হতে যে কোনো সমস্যা হতে পারে, সেই ভয় আশঙ্কা করছি তার অনিষ্ট হতে আমি আল্লাহর সম্মান ও শক্তির আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীরের ব্যথা বেদনা থেকে মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ পদ্ধতিতে আমরা যেন এই আমলটা করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং এই হাদিস মোতাবেক যেন আমরা চলতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রহম করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হাদিসটা সহিহ মুসলিম এবং মিশকাত, হাদিস নম্বর 1533 নম্বর হাদিস।